পর্ণা আর সৃজনের রোমান্স করা দেখে রেগে গেল কৃষ্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা আর সৃজন অনেকদিন পর যখন কাছাকাছি আসে সেই সময় বর্ষা আর পিগলু ঘরে চলে আসে। পিগলু আর বর্ষার মধ্যে তাদের প্রোগ্রামের গান বাঁধা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে। তারা সেটা নিয়ে পর্ণার ঘরে এসে হাজির হয়, কিন্তু সেটা দেখে সৃজন রেগে যায় মনে মনে যে তারা আর আসার সময় পেল না। এরপর বর্ষা বলে, বৌদি ভাই তোমার ভাইয়ের কাণ্ড দেখেছো, আমি যে গানটা করছি নাকি সেটা ভুল। পিগলু বলে, তুই যেটা করছিস ভুলই করছিস, আমি তোর জন্য আমার দলের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, আর আমি তোর কথা মতো তো কোনো কিছুই করব না। এরপর পর্ণা তাদের দিকে বোঝানোর চেষ্টা করে যে অনেক রাত হয়েছে, তারা এইসব নিয়ে সকালে ঠিক করতে পারবে, আজকে যে যার ঘুমিয়ে পড়ুক। কিন্তু বর্ষা আর পিগলুর মধ্যে ঝামেলা শেষ হয় না। এরপরে পর্ণা তাদের দিকে ঘরে চলে যেতে বলে। পিগলু আর বর্ষা ঘরে গিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। পিগলু বলে যে বর্ষা যদি এরকম করতে থাকে তাহলে তাকে তাদের ওই দলের মধ্যে রাখবে না, সে চাইলে ওই দল থেকে বেরিয়ে যেতে পারে। পিগলুর এই কথা শুনে মনে মনে বর্ষা কষ্ট পায় যে পিগলু কি করে বলতে পারলো তাকে এই কথাটা। পিগলুর কথা শুনে বর্ষা কেঁদে ফেলে। এরপরে পর্ণা সৃজনকে বলে যে তাদের শাড়ির কথা নিয়ে সৃজনের সাথে একটু ডিসকাস করতে হবে, আর প্ল্যানিংও আছে। কিন্তু সৃজন বলে যে আজকে এইসব কিছুই হবে না, আজকে আমি আর তুমি দুজনে প্রেম করব। আমাদের বাড়িতে তো প্রেমের কোনো রেওয়াজ ছিল না, তাই আমি ঠিক করেছিলাম বিয়ের পরে প্রেম করব। কিন্তু পর্ণা বলে যে সৃজন আবার প্রেম করতে পারে নাকি। এইসব যখন সৃজনকে বলে, সৃজন পর্ণাকে জানায় যে সে আজকে বুঝিয়ে দেবে যে সে কতটা রোমান্টিক হতে পারে। এরপর সৃজন একটা ড্রেস এনে পর্ণার হাতে দেয়। পর্ণা তো ড্রেসটা দেখে অবাক হয়ে যায়। সৃজন বলে পর্ণাকে ড্রেসটা পরে আসতে, কিন্তু পর্ণা সৃজনকে চোখ বুজিয়ে বসতে বলে। এরপর পর্ণা ড্রেসটা পরে আসে। সৃজন একটা রোমান্টিক গান চালিয়ে দেয়। এরপর সৃজন আর পর্ণা ওই গানের মধ্যে ডান্স করতে থাকে। এদিকে কৃষ্ণা ঘুমায় না, সে ভাবে যে তার বাবু কি করেছে। সেই সময় কৃষ্ণা তার বাবুর ঘর থেকে গানের আওয়াজ শুনতে পায়। কৃষ্ণা বলে, আমার বাবু এখন গান চালিয়ে কি করছে। কৃষ্ণা গিয়ে বাবুর ঘরে জানালাতে দেখতে থাকে, দেখে যে সৃজন পর্ণার সঙ্গে নাচ গান করছে আর রোমান্স করছে। এইসব দেখে কৃষ্ণা রেগে যায় যে ওই রাক্ষসীটা আমার বাবুকে একদম বশ করে নিয়েছে, এবার তো আমার বাবু আমার কথা আর মনে করবে না, আমাকে ভুলে যাবে। এইসব কথা ভেবে কৃষ্ণা মন খারাপ করে। এদিকে পর্ণা সৃজনকে ঘুমিয়ে পড়তে বলে যে সকালে যদি তার মা জানতে পারে যে বাবু রাত্রে ভালো করে ঘুমায়নি তাহলে হয়তো কৃষ্ণা পর্ণাকেই দোষ দেবে। এরপরে সৃজন বলে যে না, তার মা কিছু বলবে না। পরের দিনে পর্ণা সবাইকে জানিয়ে দেয় যে তাদের শাড়ির কথা নিয়ে একটা এক্সিবিশন করবে, আর তাতে পিগলুর জন্য একটা নতুন গান বাঁধে। তাদের এক্সিবিশনের নতুন থিম হচ্ছে পৌষ পার্বণ। এইসব নিয়ে কথা বলতে থাকে। এদিকে মৌমিতা ভাবে যে এই খবরটা ঈশাকে এক্ষুনি দিতে হবে। মৌমিতা ফোন করে ঈশাকে খবরটা দিয়ে দেয়। তখন ঈশা বলে, এইটাই তো আমি চাইছিলাম, আমার হাতে চলে এসছে মোক্ষমাস্ত, এবার আমি পর্ণাকে শেষ করেই ছাড়বো। সো বন্ধুরা, পর্ণা যে শাড়ির কথা নিয়ে আবার এক্সিবিশন করতে চলেছে, তাতে কি ঈশা আবার কোনো বড়সড় গোলমাল বাঁধাতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।